কিছুক্ষণ আফনান মা বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে, হায় রে আফনান, কেন এত তাড়াতাড়ি বড় হলি? বড় না হলে আরও কিছুদিন বাপের বাড়ি থাকতে পারতি। নিজের প্রতিচ্ছবিকে যেন নিজেকেই বলছে। আফনান ড্রয়ার থেকে নীল রঙের একটা গাউন বের করে পরে নিল, আর সাথে ম্যাচিং হিজাব বের করে পরে নিল, আর চোখে একটু কাজল দিল আফনান, যেটা আফনানের খুব পছন্দ। তিশা আফনানকে ডেকে নিতে আসলো। আপু চলো, সবাই ওয়েট করছে। আফনান ধীর গতিতে হাঁটতে হাঁটতে যখন দরজার কাছে আসলো তখন থমকে দাঁড়ালো। কিভাবে সামনে যাবে, কি জিজ্ঞেস করবে, এসব প্রশ্ন আফনানকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু তবুও যে যেতে হবে। আফনান সালাম দিল, সবাই সালামের জবাব দিল। আজ আফনানকে অন্যরকম লাগছে, যেন নীল পরি। রকি এখনও আফনানের দিকে তাকায়নি। রুমকি আফনানকে দেখে মনে মনে বলল, ইয়া আল্লাহ, এটা কি? এত সুন্দর মেয়ে আমার জীবনেও দেখিনি। উনি কি আমার ভাবি হবে? আমার ভাইয়াকে পছন্দ করবে? আমার ভাবি হবে তো আমার ভাইয়ার কপালে শেষ পর্যন্ত থাকবে এই মেয়ে। রকির মা আরও একবার আফনানকে দেখেছে যদিও, কিন্তু যতবারই দেখুক না কেন প্রতিবারই যেন নতুনভাবে প্রতিমার সামনে আসছে। এসো মা, আমার পাশে বসো। আফনান আস্তে করে, জি ইনশাআল্লাহ। রকির কাছে কণ্ঠটা একটু চেনা চেনা লাগছে, আর আফনানের উপস্থিতিটাও মনে হচ্ছে চেনা। কোথাও কি ওনার সাথে দেখা বা কথা হয়েছিল? নিজেকে প্রশ্ন করে যাচ্ছে। রুমকি রকির কাছাকাছি ঘেঁষে বসে, ভাইয়া এভাবে লজ্জায় মাথা নিচু করে না থেকে একটু তাকাও আর দেখো আম্মুর পাশে একটা নীল পরি এসে বসেছে। রকি রুমকিকে আস্তে একটা ধাক্কা দিয়ে, আর চুপ কর, আমার সময় মতো ঠিক দেখে নিব। তুই এভাবে ফিসফিস করলে আঙ্কেল কি না কি মনে করে। তুই যা, দেখ, আমি দেখে নিব এক ফাঁকে ইনশাল্লাহ। আফনানকে দেখার জন্য রকিরও মনটা আনচান করছে। সত্যি কি পরি এসে বসে আছে, নাকি রুমকি ফান করলো আমার সাথে? আস্তে আস্তে রকি মাথা উঠিয়ে আফনানের দিকে তাকালো। রকির চোখ আফনানের দিকে পড়তেই মনে মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে লাগলো। নজর কাড়া চোখ যেন নামছে না আফনানের থেকে। এত সুন্দর তোমার সৃষ্টি মালিক, তুমি না জানি কত সুন্দর। রুমকি মুচকি মুচকি হাসছে রকির দিকে তাকিয়ে থাকা দেখে। আফনানের ভয়ে হাত পা কাঁপছে, কেউ কিছু বলছেও না। কতক্ষণ না জানি থাকতে হয় এভাবে বসে। রকির মা রকিকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিছু বলো। রকির মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল আর বলল, আম্মু তোমাদের পছন্দ হলে আমারও আলহামদুলিল্লাহ হয়েছে। রকির কণ্ঠ শোনা মাত্রই আফনানের মনের ভেতর মোচড় দিয়ে উঠল। কে এই ছেলে? আমার তো মনে আছে এই কণ্ঠটাকে। এই ছেলে কে? কিভাবেই বা দেখব? কে এই ছেলে? উপরে তাকাবো নাকি তাহলে ছেলেটার চোখের দিকে চোখ পড়বে? যদি চোখে চোখ পড়ে তাহলে? ইয়া মালিক রহম করো আমাকে। আফনান বারবার আল্লাহকে স্মরণ করছে। না, আমাকে দেখতেই হবে। আমি যদি শিওর হই তাহলে এই ছেলেই সে ছেলেটা, যে পথে মেয়েদের দেখলে ডিস্টার্ব করত, টিচ করে কথা বলতো, কোনো মেয়ে দেখলে পিছু নিত, নেশা করত পথের ধারে বসে। এসব ভাবতে ভাবতে আফনানের চোখে পানি চলে আসলো। আফনান আল্লাহর উপর পুরো তাওয়াক্কুল রেখে মাথা উঁচু করে রকির দিকে তাকালো। তাকিয়ে দেখে সেই পচা ছেলেটা রকিকে দেখে আফনানের চোখ ছানা পড়া হয়ে গেল, আর ভেতরে ভেতরে রাগ উঠতে লাগলো। রকির মা আফনানের হাতটা নিজের হাতে নিয়ে আংটি পরিয়ে সম্মাননা জানালো আর বলল, মা তুমি এখন আসো। আফনান হাফ ছেড়ে বাঁচল আর সালাম দিয়ে তড়িঘড়ি করে নিজের রুমে চলে গেল। কিরে মা, এভাবে হনহন করে চলে আসলি যে? কিছু কি হয়েছে? মা, আগে ওনারা বিদায় হোক, তারপর সব বলবো। আফনানের বাবাকে রকির মা ফোনে সব জানাবে বলে বিদায় নিল। তাহের খান গেট পর্যন্ত তাদের এগিয়ে দিয়ে আসলো। আর মেহমান বাড়িতে আসলে তাদের যথেষ্ট আপ্যায়ন করে তাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসা সুন্নত। আর আফনানের বাবা এই সুন্নতের কথাটা মেয়ের থেকে শুনেছিল, এই সুযোগে একটা সুন্নত আদায় করে নিল। তাহের খান ওদের এগিয়ে দিয়ে সোজা আফনানের রুমে গেল। গিয়ে দেখে আফনান নিজের পোশাক খুলে বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর বিড়বিড় করে কী সব বলছে। কি রে মা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? ও বাবা, তুমি এসেছো, তোমার জন্যই বসে আছি। আমি বলেছিলাম ধনী লোকেদের বেটারা ভালো হয় না। বলেছিলি, বাট এই ছেলে তো মাশাআল্লাহ ভালোই, আর খুব নম্রভদ্র। নম্রভদ্র না ছাই, একে তো ওর পোশাকে সুন্নত নেই, দাড়ি নেই, তারপর তুমি ওর সম্পর্কে যেটা না জানো সেটা আমি জানি। কি জানিস তুই মা, বল। আফনান কাঁদো কাঁদো কণ্ঠে, বাবা একদিন আমি বলেছিলাম তিশা রোহানকে স্কুলে এগিয়ে দিয়ে আসার পথে আমাকে কিছু বাজে ছেলে পথ আগলে দাঁড়িয়েছিল। হ্যাঁ মা, বলেছিলি তো, কি হয়েছে? সেটা তো কয়েক মাস আগে, অতীত হয়ে গেছে। আর এই ছেলের সাথে কি সম্পর্ক? বাবা এই ছেলেই সে বাজে ছেলেদের একজন, বলেই কেঁদে দিল। আফনানের মুখে এই কথা শোনার পর তাহের খান থ বনে গেল। তিনি ভাবতে পারছেন না রকি এরকম ছিল। আর অবশ্য মানুষের উপরের দিক দেখে কাউকে বিচার করা যায় না, শস্যের ভেতরেও তো ভূত থাকে। তাহের খান মেয়ের মাথায় হাত বুলিয়ে, মা শোন, দেখে গেছে তারা, এখন আমরাও দেখব, ভালো না হলে তো আর তোকে এখানে বিয়ে দেব না রে মা। আমি খোঁজ নেব মা, তুই টেনশন করিস না। হঠাৎ তাহের খানের ফোন বেজে উঠল আর কল রিসিভ করে শুনে রকির মায়ের কণ্ঠ। সালাম দিয়ে বলল, আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, সহি সালামতে।
তাহের খান শুধু সালামের জবাব দিলেন, আর কিচ্ছু বললেন না। মনটা খারাপ হয়ে গেছে রকির ব্যাপারে বাজে কথা শুনে। কতটা রেসপেক্ট করতাম রকি স্যারকে, আর সে কিনা এসব কেমনে ভাববো। হঠাৎ করে তাহের খানের মনে পড়ল, রকি স্যার তো কিছুদিন আগে থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, জলিল স্যার তো তাই বলেছিলেন। রকিবাবু আগে তো অফিসেও আসতো না, এখন তো পুরোপুরি অফিসের ভার নিজে নিয়েছেন। সব স্টাফদের নামাজের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করে দিয়েছেন। আর জলিল তো আমাকে রকিবাবুর সম্পর্কে সব বলেছিল একদিন। ধ্যাত, কিচ্ছু মনে থাকে না মাথায়। একটা টোকা দিয়ে বলল, আচ্ছা আমি আফনানকে সব খুলে বলি, দেখি ও কি মতামত দেয়। তেনারা তো আবার কল দিয়ে জানতেও চাইবেন আমাদের মতামত। আফনান শুয়ে আছে। কিরে মা, মন খারাপ? না বাবা, এমনি একটু শুয়েছিলাম। কেন, কিছু বলবা? আচ্ছা বলো। মা শোন, রকিবাবুর সম্পর্কে আমরা যে ধারণাটা করেছি সেটা ঠিকই ছিল। তবে কি বাবা? থামলে কেন বলো। কিছুদিন আগে তোকে অফিস থেকে এসে বলেছিলাম যে জলিল স্যারের একটা ছেলে সে অফিসের দায়িত্ব নিয়েছে, তারপর নামাজের জন্য সময়ও নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে বাবা? মা, রকি স্যার আগে অনেক খারাপ ছিল, কিন্তু এখন সে হেদায়েতের পথে এসেছে। এখন আর সে বাজে নেই। বাবা, তুমি শিওর না জেনে কি করে এতটা জোর দিয়ে বলছো? আচ্ছা শোন, আমি খোঁজ নিয়ে দেখি, কারণ তারা তো ফোন দিয়ে আমাদের মতামত জানতে চাইবে। তো তখন কি বলবো? শোনো, তুমি খোঁজ নিয়ে দেখো। আফনানের মা এসে বলল। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখি। আফনানের মন কিছুতেই মানতে পারছে না। রকির সেই আচরণগুলো যতবার সামনে আসে ততবারই আফনান রকিকে ঘৃণা করে। যদিও তাকে নয়, তার পাপকে ঘৃণা করে, কুকর্মকে ঘৃণা করে। আর আমাদের সবারই তো উচিত সেটাই, পাপীকে নয় পাপকে ঘৃণা করা। আফনান নিজেই নিজেকে বলছে। আল্লাহর উপর পুরো ভরসা ও পুরো তাওয়াক্কুল রেখে ইস্তেখারা নামাজ পড়ার সিদ্ধান্ত নিল। ও যখনই কোনো দোটানায় পড়ে তখনই ইস্তেখারা করে। যদি কোনো কাজে জড়ানোর আগে আল্লাহর সাথে পরামর্শ করে নিতে পারতাম, যদি তিনি আমাকে বলে দিতেন, তাহলে তো আজ এই দিনটা দেখতে হতো না। এরকম যাতে ডিপ্রেশনে না পড়তে হয় সেজন্যই ইস্তেখারা করা উচিত। এই আমলের মাধ্যমে আল্লাহর সাথে পরামর্শ করা যায়, আর আল্লাহ জবাব দেন। শুধু তাই নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেন কোনটা করতে হবে। আফনান ওর মাকে ডেকে বলল, মা, আমি ইস্তেখারা করব। আমার সব প্রশ্নের জবাব আল্লাহর কাছেই তিনি দিবেন। ইস্তেখারা কি মা? আফনান, এটা কি কোনো আমল নাকি? মা, এই আমলটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়ে গেছেন এবং দোয়াও শিখিয়ে দিয়েছেন। যদিও এই সুন্নাহটি আজ হারানোর পথে, বা আমরা অনেকেই জানি না। এর মাধ্যমে আল্লাহ আমাদের ভবিষ্যতের অকল্যাণ থেকে হেফাজত করবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজে অবতীর্ণ হবে, সে কখনো আফসোস করবে না। সে উভয় জাহানেই সুখী হবে। এই আমলটির নাম ইস্তেখারা, যা আমরা বুখারী শরীফে পাই। ইস্তেখারার অর্থই হচ্ছে কোনো বিষয়ে কল্যাণ কামনা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা আসলে তোমাদের জন্যই ভালো, আবার তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন যেখানে কিনা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ করো, অতঃপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো। আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। সূরা আল ইমরান আয়াত 159। এজন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর সঙ্গে পরামর্শ করা অত্যন্ত জরুরি। তবে এর পাশাপাশি নিকটজনের সাথে পরামর্শ করার প্রতিও আল্লাহ জোর দিয়েছেন এবং এটা করা মুস্তাহাব। কিন্তু মা, আফনান, কথা হচ্ছে ইস্তেখারা কিভাবে করতে হয়, এর মাসালা কি, আর এর উপর সিদ্ধান্তই বা নিবি কেমনে, বুঝবি কেমনে? আহা মা, তুমি এত অধৈর্য হও না তো। আমি আছি তো, সব বুঝিয়ে দেব। আমার পরিবর্তে কিন্তু তুমিও ইস্তেখারা করতে পারো। ও তাই? মা, আমি তোমাকে সব বলছি, তুমি শোনো। ইস্তেখারা করার নিয়ম: নামাজের ওজুর মতো করে ওজু করতে হয়। ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজ দিনের নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় পড়া যাবে, তবে সাধারণত ঘুমানোর পূর্বে পড়া ভালো। এক্ষেত্রে সুন্নত হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ পড়া। অন্য সূরা পড়লেও চলবে। নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্ব ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার পর নিচের দোয়াটি পাঠ করা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে আমাদের ইস্তেখারা করার সম্পর্কে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে তখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এরপর সে এই দোয়াটি পাঠ করবে, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই, আপনার ইলমের সাহায্যে। আপনার কাছে শক্তি কামনা করি, আপনার কুদরতের সাহায্যে। আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার মহা অনুগ্রহ থেকে। আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নেই। আপনি সর্বজ্ঞ, আমি কিছুই জানি না। আপনি সকল গোপন বিষয় পূর্ণ অবগত। হে আল্লাহ, আপনার ইলমে এই কাজ, এখানে নিজের কাজের কথা উল্লেখ করবে।
আমার দিন, আমার জীবন জীবিকা ও কর্মফলের দিক থেকে, বা তিনি নিম্নোক্ত শব্দগুলো বলেছিলেন, এ কাজ দুনিয়া ও আখিরাতের দিক থেকে ভালো হয়, তবে তা আমাকে করার শক্তি দান করুন। পক্ষান্তরে আপনার ইলমে এ কাজ যেখানে নিজের কথা উল্লেখ করবে, যদি আমার দিন, আমার জীবন জীবিকা ও কর্মফলের দিক থেকে, অথবা বলেছিলেন দুনিয়া ও পরকালের দিক থেকে মন্দ হয়, তবে আমার ধ্যান কল্পনা এ কাজ থেকে ফিরিয়ে নিন। তার খেয়াল আমার অন্তর থেকে দূরীভূত করে দিন, আর আমার জন্য যেখানে কল্যাণ নিহিত রয়েছে এর ফয়সালা করে দিন, এবং আমাকে এরই ওপর সন্তুষ্ট করে দিন। এরপর নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করবে। বুখারী শরীফের হাদিস। এখন আসল কথায় আসা যাক। শোনো মা, ইস্তেখারার ফলাফল আমি কিভাবে পাবো? আল্লাহ আমাকে কিভাবে জানিয়ে দেবেন কোন কাজটি আমার জন্য ভালো? এটা তো তোমার প্রশ্ন, তাই না? আল্লাহ ইস্তেখারার ফলাফল জানিয়ে দেবেন হয়তো। নাম্বার 1, স্বপ্নের ভেতর কোনো ইঙ্গিতের মাধ্যমে। এটা জরুরি না, স্বপ্নে নাও আসতে পারে, তবে 7 দিন পর্যন্ত ইস্তেখারা করে যেতে হবে। যদি সাদা বা সবুজ রঙের কিছু দেখা যায়, তবে অমুক কাজ করার জন্য শুভ ইঙ্গিত করতে হবে। আর যদি কালো বা লাল রঙের কিছু দেখা যায়, তাহলে বুঝতে হবে অমুক কাজে অবতীর্ণ হওয়া অমঙ্গলজনক। অথবা নাম্বার 2, যদি স্বপ্নে কিছু না দেখা যায়, তবে অবশ্যই উক্ত কাজ করার সময় বাধাগ্রস্ত হবে, অথবা কাজ সহজসাধ্য হবে। যদি কাজে বাধা আসে, তাহলে বুঝতে হবে এ কাজে অমঙ্গলজনক, আর বাধা না আসলে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ নিহিত, আর এটাই আল্লাহর ফয়সালা। অথবা নাম্বার 3, ইস্তেখারা করার পর মন যেদিকে ঘুরে যায় সেদিকে অগ্রসর হওয়া। অনেকে মনে করে ইস্তেখারা করলে স্বপ্নে ফল পাওয়া যাবে। এটা এরকম নয়। যারা অত্যন্ত পরহেজগার, তাদের স্বপ্নযোগে পাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকে। যে কোনো কাজে সঠিক সিদ্ধান্তে পৌঁছার 2টি উপায়। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেখারা সালাতের মাধ্যমে কল্যাণ প্রার্থনা করা, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন মানুষের কল্যাণ কোথায় এবং কোন পথে নিহিত আছে। দ্বিতীয়ত, অভিজ্ঞ, বিশ্বস্ত এবং জ্ঞানী লোকের পরামর্শ গ্রহণ করা। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আল ইমরান আয়াত 159। আচ্ছা মা, বুঝলাম, কিন্তু যে কোনো কাজে কি ইস্তেখারা করা যাবে? না মা, শোনো, যেসব বিষয় ইস্তেখারা করা নাজায়েজ সেগুলো হলো: নাম্বার 1, কোনো হারাম বিষয় ইস্তেখারা করা যাবে না, যেমন অমুকের সাথে প্রেম ভালোবাসার জন্য ইস্তেখারা নাজায়েজ। নাম্বার 2, গায়েব সম্পর্কে জানার জন্য ইস্তেখারা করা যাবে না, যেমন আমার কবে কার সাথে বিয়ে হবে বা কখন চাকরি হবে নাকি হবে না, এসব বিষয় ইস্তেখারা করা নাজায়েজ। ওহো আচ্ছা, দেখলি মা, আমি বয়সে কত বুড়া হয়ে গেছি, তবুও এত গুরুত্বপূর্ণ একটা আমল জানতাম না, আজ জানা হলো। মা, আমরা নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নিয়ে এর জন্য পরবর্তীতে আফসোস করতে থাকি, অথচ ইস্তেখারার মাধ্যমে আমরা বড় বড় বিপদগুলো থেকে কিন্তু রেহাই পেতে পারি ইনশাল্লাহ। তাহের খান অনেক সময় দাঁড়িয়ে আফনানের কথা শুনছিল। কথা শেষ হলে, আচ্ছা মা, তাহলে কি তুই 7 দিন ইস্তেখারা করবি? ইনশাল্লাহ বাবা, তোমার মালিক যদি কল করেন তাকে বলবা আমাকে 7 দিন সময় দিতে হবে, আর যদি পারে তবে তাদের পরিবারের কেউ একজন যেন ইস্তেখারা করে নেয়। ইনশাল্লাহ মা, আমি বলবো, কিন্তু তারা কি এগুলো মানবে? না মানে তারা যদি পরে করতে চায়? বাবা, এটা যে করতে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে, তিনি উত্তম পরিকল্পনাকারী। এখন এটুকু করবে না তো কি করবে? পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে তো সারা জীবন পস্তাতে হবে, মেয়েটাকে বলল আফরানের মা। ঠিক বলেছ আফরানের মা, আমি নিজেই স্যারকে কল করে বলে দিই। বলতে বলতে দেখে স্যারের কল। সালাম দিয়ে ফোন নিয়ে তাহের খান বাইরে চলে গেল। স্যার, আমি আপনাকে কল দিতাম এখন, আর তখনই আপনি। হ্যাঁ তাহের, শুভ কাজে দেরি করতে নেই, তাই কল দিলাম, তবে ফোনে এত কথা বলা তো সম্ভব না। তুমি একটু আমাদের বাসায় চলে আসো, সামনাসামনি কথা হবে। ও আর হ্যাঁ শোনো, ভাবিকেও সাথে নিয়ে এসো। ইনশাআল্লাহ স্যার, আমি আসতেছি। আফরানের মাকে সাথে নিয়ে রওনা দিলেন রকিদের বাসায়। রকিদের বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নামলো আফরানের মা। রকিদের এত বড় বাড়ি দেখে, হ্যাঁ গো, আমাদের আফরান এই বাড়ির বউ হবে? মাশাআল্লাহ, কত বড় বাড়ি! আরে তুমি তো দেখছি বাচ্চাদের মতো শুরু করলে, আর এখনো কিন্তু কিছুই হয়নি। আল্লাহ যদি নসিবে রাখে তাহলে বউ হবে, না হলে হবে না। পালকিতে ওঠার পরও কিন্তু বিয়ে ভেঙে যায়। তা ঠিক বলেছ। আচ্ছা চলো, এখানে দাঁড়িয়ে থেকে গুজুর গুজুর করা মোটেও ঠিক হবে না। এদিকে রকির মা সব খাবারের আয়োজন করেছেন, আজ কথা পাকাপাকি করবে। ভালো মন্দ তো কিছু খাওয়ানো দরকার। জলিল খান সমানে পায়চারি করে যাচ্ছেন, কখন কলিং বেল বেজে উঠবে আর কখন তারা আসবে। হঠাৎ কলিং বেলের শব্দ বেজে উঠল। সাথে সাথে দরজা খুলে দেখে তাহের খান আর তার স্ত্রী। সালাম বিনিময় করে দুজনকে ভেতরে নিয়ে আসলেন, কুশল বিনিময় পর্ব শেষ করলেন। তাহের খানকে জলিল খান বললেন, আগে মিষ্টি মুখ করে নি, তারপর কথা হবে। তাহের খান আমতা আমতা করে বলল, না মানে স্যার, বলছিলাম যে আগে কথার পর্বটা সেরে নেই, পরে না হয়। আরে কি বলো, কখনো ভাবিকে নিয়ে আসোই নাই, প্রথমবার এলে, আগে মিষ্টি মুখ করো, তারপর কথা হবে।
কই গেলি আলিয়া, একটু হাত চালিয়ে কাজ কর না, মেহমান কখন এসেছে? এই তো বড়বাবু, মুই হকগলি রেডি করে থুইছি। আপনার মেহমান তো মোরও মেহমান, চিন্তা করেন না, এখন খালি মুই আনমু আর আপনারা বিসমিল্লা কইয়া খাইবেন। আলিয়ার কথা শুনে তাহের খান হাসি দিয়ে বলল, বাহ, মেয়েটি ভারী মজার স্যার। সে আর বলতে, ও এমনই। রকির বিয়ের কথা শুনে তো ও পুরো পাগল। খাওয়া পর্ব শেষ হলো, এবার আসল কথায় আসি। শোনো তাহের, তোমার মেয়েকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমি ভেবেছিলাম আমার বাড়ির বউ করব, কিন্তু সেটা যে কোনো কারণে বলা হয়ে ওঠেনি। এখন আমাদের সবার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার কি মতামত বলো? কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবা না। তাহের খান কিভাবে কথা তুলবে বুঝে উঠতে পারছেন না, তবুও সাহস করে বলে ফেলল, স্যার আমি বলছিলাম যে বিয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তো এত তাড়াহুড়ো না করে একটু সময় নিলে হয় না? আরে সময় নেওয়ার কি দরকার, তুমি আমাকে বহুদিন থেকে চেনো আর আমিও তোমাকে বহুদিন থেকে চিনি, তাহলে সময় নেওয়ার কি দরকার? আমার আর আপনার ব্যাপার নয় স্যার। তাহলে কি সমস্যা ভাই আপনার? পাশ থেকে রকির মা জিজ্ঞেস করলো। না মানে আমাদের মেয়ে একটু সময় চেয়েছে, আফনানের মা বলল। ও আচ্ছা, কিন্তু কি জন্য? আসলে ভাবি, আমার মেয়েকে তো দেখেছেন, ও একটু অন্যরকম, যে কোনো কাজ করার আগে আল্লাহর কাছ থেকে ফয়সালা নেয়, তাই একটু সময় চেয়েছে। বেশি না, 7 দিন দিলেই চলবে। মাশাআল্লাহ, এরকম আল্লাহ ভীরু মেয়েই তো চাই ভাবি, কিন্তু সেজন্য আপনাদেরও কাজ করতে হবে, বলল তাহের খান। জলিল সাহেব হাসি দিয়ে বলল, হ্যাঁ আমাদেরও কাজ করতে হবে। জি স্যার, আসলে আফনান বলেছে কোনো কিছু করার আগে আল্লাহর সাথে কথা বলে নিতে হবে, আর এর জন্য ইস্তেখারা করতে হবে। ও আচ্ছা, এতটুকুই তো? এটা করতে কত কি খরচ হবে? তাহের খান খরচের কথা শুনে জলিল খানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি হলো তাহের, অমনভাবে তাকিয়ে আছো কেন? বলো কত কি খরচ হবে? স্যার এটা খরচের ব্যাপার নয়, আসলে এটা একটা নামাজ, আর নামাজের মাধ্যমে আল্লাহ ফয়সালা দিবেন স্যার। ও শিট, সরি, দেখেছো, এসব তো আমরা জানি না, কি করে করব? রকির মা বলল, আচ্ছা সমস্যা নেই, আমরা না জানি, রকি নিশ্চয় জানবে, ওকে বলে দেখব। আচ্ছা ভাই, যে কেউ করলেই হবে? জি ভাবি, নিয়ত একটাই রেখে যে কেউ ইস্তেখারা করলেই ইনশাল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল, আমরা এখন আসি, আসসালামু আলাইকুম বলে বের হয়ে গেল। গেটের কাছে যেতেই দেখে রকি আসছে। রকি তাদের দেখা মাত্রই সালাম দিল আর হালকা একটু অফিসের বিষয় আলাপ করে চলে গেল। রকি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। রকিকে রকির মা পাশে বসিয়ে, আচ্ছা রকি, ইস্তেখারা নামাজ কি কেমনে পড়ে জানিস? এটা 7 দিন পড়তে বলেছে আফনান, তারপর সিদ্ধান্ত দিবে। ও আজকে কথা পাকাপাকি হয়নি আম্মু? না, পাকা কাঁচা কোনো কথাই হয়নি, তবে তারা বলবে এটা করার পর। এখন তুই বল, তুই পারবি কিনা? আচ্ছা আম্মু, সেটা পরে দেখা যাবে, আর আমি এগুলো কখনো করিনি বা জানিও না, ফ্রেন্ডদের জিজ্ঞেস করে নিব, ওরা বলে দিবে। আচ্ছা, তবে আজকে থেকে কিন্তু সব শুরু করতে হবে, না হলে বুঝবো না কিছু। রকি টেনশনে পড়ে গেল, ইস্তেখারা কি কেমনে করবে? আম্মুকে তো বলে দিলাম ফ্রেন্ডদের থেকে জেনে নিব, কিন্তু ফ্রেন্ডরা তো আমার থেকে কম বোঝে ইসলাম সম্পর্কে। আচ্ছা ওদের একবার বলে তো দেখি, বলে ফোন হাতে নিল আর ফেসবুকে ঢুকলো। সবার কাছে জিজ্ঞেস করলো, বাট কেউ বলতে পারলো না। রকির চোখে মুখে টেনশনের ছাপ পড়ে গেল। কি করবে এখন? আর মেয়ের বাড়ি তো কল দিয়ে জানাও যাবে না, তাহলে কি বা মনে করবে? রকি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল লামিয়া বিনতে সারোয়ার আইডিটা। এই আইডিতে তো অনেক সময় ইসলামিক পোস্ট করা হতো, আমি তো ফলো করে রেখেছিলাম। আচ্ছা আইডির ভেতরে ঢুকে দেখি তো পাই কিনা, ফলো যখন করেছি ইনশাল্লাহ পেতেও পারি। রকি লামিয়ার আইডিতে ক্লিক করলো, দেখে ছেলেরা অ্যাড করবে না, অনলি সিস্টার্স আইডি। অনেক সময় নিয়ে সব পোস্ট দেখলো, বাট পেল না। মনটা খারাপ হয়ে গেল। শেষে উপায় না পেয়ে লামিয়াকে মেসেজ করার চিন্তা করলো, তবুও ভয়, উনি মেয়ে আমি ছেলে, যদি কথা না বলেন। আচ্ছা উনি তো মেসেজ করতে নিষেধ সেটা তো কোথাও লিখেনি, শুধু অ্যাড করতে নিষেধ করেছেন, রকি মনে মনে ভাবলো। পরে রকি সাহস করে লামিয়াকে মেসেজ করলো, সালাম দিয়ে, আপু আমি বড় সমস্যায় পড়ে আপনাকে নক করেছি, প্লিজ একটু সমাধান দিবেন, আপনার থেকে এটা সমাধান পাবো বলে আশা করি। আসলে ইস্তেখারা কি, কেন করে, কিভাবে করে, এটা করলে কি হয়, এসব একটু বলবেন আপু। আমার বিয়ের জন্য ইস্তেখারা করব, কাইন্ডলি একটু মেসেজ দিয়েন আপু। মেসেজ দেওয়ার পর রকি অধীর আগ্রহ নিয়ে বসে আছে, বারবার ইনবক্স চেক করে কখন মেসেজ দেখতে পাবে। লামিয়া রকির মেসেজ দেখল ঠিকই, কিন্তু কোনো রিপ্লাই করেনি, কারণ সে কোনো ছেলেদের সাথে কথা বলে না। হয়তো হতে পারে এটা শয়তানের পাতানো ফাঁদ। লামিয়া ইস্তেখারার বিষয়টা নিজের টাইমলাইনে পোস্ট করলো, যাতে রকি সহ অনেকেই দেখতে পারে। রকি দেখলো লামিয়া পোস্ট দিয়েছে ইস্তেখারার বিষয় সম্পর্কে। রকি কমেন্টে লামিয়াকে জাযাকিল্লাহু খায়রান বলল আর নিয়ম মতো ইস্তেখারা করতে লাগলো।
এদিকে আফনান অজু করে এসে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইস্তেখারা নামাজ পড়তে লাগলো। এভাবে দিনের পর দিন 3 দিন ইস্তেখারা করার পর সাদা ও সবুজ রঙের ইঙ্গিত দেখতে পেল। তাহের রকিদের বাসায় কল দিল আর বলল রেগুলার ইস্তেখারা করতে হবে ইনশাআল্লাহ। যেই কথা সেই কাজ। রকি ইস্তেখারা করতে লাগলো। দুজনের স্বপ্ন আলহামদুলিল্লাহ। আফনান আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে ওর বাবার কাছে গেল আর বলল বাবা, আমার জন্য রকি কল্যাণকর হবে ইনশাল্লাহ। আফনানের বাবা খুব খুশি হলেন আর জলিল খানকে কল দিয়ে সব বললেন। জলিল খান খুশি হলেন খুব, আর আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করে রাখলো। আফনানের আজ মায়ের কথা খুব মনে পড়ছে। যদিও বড় হয়ে মায়ের আদর সোহাগ পায়নি, সৎমা আপন করে নিলেও আপন মায়ের জায়গাটা শূন্যই রয়ে গেল। আফনান চোখ মুছতে মুছতে সবার চোখের আড়াল দিয়ে মায়ের কবরের কাছে গেল। কবরস্থান বাঁধানো ছিল, যার কারণে ভেতরে ঢুকলে কেউ দেখতে পায় না। আফনান কবরের কাছে গিয়ে কবরটা পরিষ্কার করছে আর কাঁদছে। কতদিন কবরটা পরিষ্কার করা হয়নি, দুর্বায় কবরটা চেনা যাচ্ছে না। আফনান রবের কাছে মায়ের জন্য দোয়া করতে লাগলো আর সমানে বলতে লাগলো রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর। অর্থ, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। আফনান দোয়া পড়ছিল আর গুনগুনিয়ে কান্না করছিল। পাশ দিয়ে তাহের খান যাচ্ছিল। কান্নার শব্দ পেয়ে সামনে এগিয়ে দেখে আফনান মায়ের কবরের পাশে বসে দোয়া করছে আর কান্না করছে। তাহের খানের আজ মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, কারণ এই সময়টাই সব মেয়েরাই চায় তার গর্ভধারিণী মা পাশে থাকুক, মায়ের 2 হাতের স্পর্শে মনটা শীতল হোক। এসব ভাবতে ভাবতে নিজের চোখের কোণেও পানি চলে আসছে। আফনান বুঝতে পারল ওর কাঁধে কেউ একজন মমতার হাত রেখেছে। বুঝতে বাকি রইল না, এটা ওর বাবারই হাত। পেছনে তাকানোর আগে চোখের পানি আড়াল করে নিল আফনান। বাবা, তুমি এখানে? এই তো এখান দিয়ে যাচ্ছিলাম, পরে তোকে। চলো বাবা, এখানে বসে আর কথা বলতে হবে না। মারে, তুই কি মন থেকে রাজি নস এই বিয়েতে? বাবা, তুমি এটা কি বলছো? আমার রব যেখানে নিজে আমায় ইঙ্গিত দিয়েছেন সেখানে আমার অমত থাকার প্রশ্নই আসে না। আসলে বাবা, মায়ের কথা খুব মনে পড়ছিল আজ। আমি কত বড় হয়েছি, মা বেঁচে থাকলে কত খুশি হতো, তাই না বলো? হ্যাঁ রে মা, জানি তো, কি করার বল। আল্লাহর যে তোর মাকে খুব পছন্দ হয়েছিল, তাই তার কাছে নিয়ে গেছে। আচ্ছা শোন মা, রকির বাবা আসবে আজ সন্ধ্যায়, পাকা কথা দিতে। ফোনে যদিও বলেছে, সেটা সে ততটা সন্তুষ্ট নয়। আচ্ছা বাবা, চলো বাড়ির দিকে। রকির মনে আনন্দ বয়ে যাচ্ছে। আফনানের মতো এমন একটা মেয়ে তার অর্ধাঙ্গী হবে, সবই আল্লাহর দান। রকি ভাবনায় ডুবে গেল। আমি বিয়ের দিন রাতে আফনানকে সব বলবো, আমার মনের যত কথা। রুমকে এসে অনেকক্ষণ রকির ভাবভঙ্গি দেখছে। রকি কি যেন ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এতটাই ভাবনায় রকি যে রুমকির আসার আওয়াজটুকু খেয়াল করেনি। রুমকি দুষ্টু বুদ্ধি দিয়ে জোরে ওর কানের কাছে গিয়ে ভেউ বলে শব্দ করলো। অমনি রকির ভাবনাটা ভেঙে গেল আর রেগে গিয়ে বলল, দিল্লি তো আমার এত সুন্দর ভাবনাটা ভেঙে। উফ ভাইয়া, এই দিনের বেলা কেউ জেগে জেগে স্বপ্ন দেখে? সেটা তোকে কি বলবো। তুই কি জন্য আসলি বল? ভাইয়া, তুমি তো ইস্তেখারা করলা, সেটা কেমনে কি করলা আমাকে একটু বলবা? না মানে আমিও তো কোনো এক সময় বলে লজ্জায় আড়ালে মুখ লুকালো রুমকি। রকি ওর কথাটা বুঝতে পেরে ওকে বেশি কিছু বলেনি, কারণ এমনিতে লজ্জা পেয়ে আছে। আরে বোন, এতে লজ্জার কিছু নেই। এটা হলো সব সময় সব বিপদের সময় আল্লাহর সাথে পরামর্শ করে নেওয়া। আমিও জানতাম না, পরে ফেসবুক থেকে একটা আপুর থেকে জেনেছি। যদিও সে আমার সাথে কথা বলেনি, সে বুঝতে পেরে পোস্ট করেছিল, পরে আমি সেখান থেকে শিখেছি। কি বলো ভাইয়া, ফেসবুক থেকে তুমি শিখেছ? আমিও তো ফেসবুকে আসি। তো নামটা একটু বলো তো ভাইয়া, আমিও তার থেকে শিখে নিব। আচ্ছা, আমি তার আইডি নাম বলছি, লামিয়া বিনতে সরওয়ার। লামিয়া নামটা শোনার সাথে সাথে রুমকি চমকে উঠল আর বলল, লামিয়া বাবুর থেকে শিখেছ? কেন, তুই চিনিস নাকি? আরে কি বলো ভাইয়া, চিনবো না? ওনার সাথে আমি অ্যাড আছি তো, যদিও কথা হয় না, কিন্তু ওনার সব পোস্টগুলো পড়ি, ইসলামিক পোস্ট। আর ওনার কিছু গ্রুপ আছে, আমি সেখানেও অ্যাড আছি। খুবই ভালো ভাইয়া, আমি এখনই ওনার আইডিতে গিয়ে শিখে নিচ্ছি। যেই কথা সেই কাজ। রুমকি ইস্তেখারা শিখে নিল আর লামিয়াকে টুক করে একটা মেসেজ করলো আর বলল, আপু, তুমি অনেক বড় উপকার করেছো, সত্যি তুমি মহান। আর আমার ভাইয়ের বিয়ে শুক্রবারে, তোমার দাওয়াত রইল, এই ঠিকানে চলে আসবা কিন্তু। লামিয়া মেসেজ দেখে থ হয়ে গেছে। কি বলের বাবা, আমি আবার উপকার করলাম কেমনে? যাই হোক, দাওয়াত দিয়েছে, যেতে না পারি, মন থেকে দোয়াটুকু তো করতে পারি। রুমকি আপু শোনো, আমি না তোমাকে যদিও সেভাবে চিনি না, তবে তোমার দাওয়াত মনে মনে গ্রহণ করেছি। আর অন্তরের অন্তঃস্থল থেকে তোমার ভাইয়া ভাবির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তাদের বিবাহিত জীবন আল্লাহ সুখী করুন, আমিন। জলিল সাহেব পাকা কথা দিতে আফনানদের বাসায় গেল। আফনানকে ডেকে পাশে বসালেন আর বললেন,
মা, আমি খুব ভাগ্যবান তোমাকে আবার ছেলের বউ বানাতে পেরে। বউ বানাতে পেরে কথাটা শুনে আফনানের একটু কেমন লাগলো, তাই ও জলিল সাহেবকে বলল, আসলে আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি এখন আপনার ছেলের বউ হইনি আঙ্কেল, সুতরাং এভাবে বলা ঠিক হয়নি। জলিল সাহেব কথাটা শুনে গভীরভাবে ভাবতে লাগলো আর মনে মনে বলল, ঠিকই তো বলেছে মেয়েটা, এখনো বউ হয়নি আমার বাড়ির, বিয়ে তো হয় আল্লাহর হুকুমে, তিনি না চাইলে কিছুই হবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। জলিল সাহেব তাহের খানকে পাকা কথা দিলেন আর দুইজনে কোলাকুলি করলেন। এ প্রথমবার আর বেআই বলে সম্বোধন করলেন। রকির বাবা যখন বের হবেন তখন আফনানের বাবাকে বেআই বলে ডাক দিলেন আর মুচকি হাসি দিয়ে বললেন, তাহলে বেআই সাহেব, শুক্রবার দিনটাই আমরা সিলেক্ট করলাম ইনশাল্লাহ। আর আপনার যাদের নিমন্ত্রণ করার করবেন কেমন? জলিল সাহেব চলে গেলেন। তাহের খান কিছু দূর এগিয়ে গিয়ে সোজা নিজেদের রুমে চলে গেল। আফনান লক্ষ্য করলো বাবার মনটা খারাপ। তাহের খান নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে একা একাই বিড়বিড় করে বলতে লাগলো, আজ আমার যতটা না আনন্দের দিন, বসের সাথে কোলাকুলি করে বেআই হয়ে তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে মেয়েটাকে পরের ঘরে পাঠিয়ে দেবার জন্য। কি করে মেয়েকে ছাড়া থাকবো? আমার মা মরা মেয়েটাকে আমি কখনো চোখের আড়াল করিনি, কিন্তু এখন কি করে আমি আড়াল করে দেব পরের ঘরে? আমার ঘর অন্ধকার করে অন্যের ঘর আলো করবে। কে আমাকে প্রতিদিন লেবুর শরবত করে দিবে? কে আমাকে টাইম মতো ওষুধ খাওয়াবে? কে আমাকে প্রতিদিন অফিসে টিফিন বানিয়ে দেবে? কে বলবে, বাবা তুমি অফিসে গিয়ে সময় মতো খাবার খাবে? আমার যে শাসন করার মতো আর কেউ থাকবে না, আমাকে যে আর কেউ বকবে না। আল্লাহ, কেমনে আমি কষ্টটাকে আড়াল করব? বলেই হু হু করে কাঁদতে লাগলো। চোখের পানি যেন থামছেই না। আফনান বাবার পিছু পিছু এসে দরজার আড়ালে দাঁড়িয়েছিল, কিন্তু বাবা দেখতে পায়নি। কান্নার গতি বাড়তে দেখে আফনান গম্ভীর রূপ নিল, যদিও ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, বলতে পারছে না। আর এই সময় ও ভেঙে পড়লে বাবা আরও কান্না করবে, তাই সামনে দাঁড়িয়ে মা ছেলের ভাব নিয়ে, এই তাহের খান, কি হলো? তুমি কাঁদছো কেন? কি সমস্যা তোমার, বলো তো আমাকে। এভাবে কি কারো মা ছেলের কান্না দেখতে পারে? মেয়ের মুখে এমন কথা শুনে কান্না থেমে গেল আর ভাবতে লাগলো, কি ব্যাপার, আফনান এমন করছে কেন? ও তো কখনো এমন করে না, আর আমার নাম ধরে ডাকলো। ইয়া আল্লাহ! আফনান বুঝতে পারছে বাবা ভয় পেয়ে গেছে। ভেতরে ভেতরে আফনানের অট্ট হাসি পাচ্ছে, যদিও আফনান জানে অট্ট হাসি হাসতে নেই, এতে অন্তর মরে যায়। তবুও বাবার ভাবাচাকা খাওয়া দেখে মুচকে একটু হাসি দিল। কি রে মা, তুই এমন করে আমায় ডাকলি কেন? কেন তুমি জানো না আমি তো তোমার মা হই, আর মা কি ছেলের নাম ধরে ডাকে না? বলে আফনান মন খারাপ করে ঠাঁয় দাঁড়িয়ে রইল। আরে মা, তুই রাগ করছিস কেন? এরকম তো কখনো আমায় ডাকিসনি, তাই একটু। আচ্ছা হয়েছে, এবার বলো তো তুমি কাঁদছিলে কেন? তাহের খান চুপ করে রইলেন। কি বলবে? মিথ্যাও বলতে পারবে না, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ। পাশের রুম থেকে তিশা রোহান কাঁদতে কাঁদতে বলল, আপু, আপু রে, তুমি কই? তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় আপু। বলেই আফনানকে জড়িয়ে ধরল। কেউ নেই সান্ত্বনা দেওয়ার, মাও কাঁদছে, বাবাও কাঁদছে। আফনান সবার কান্না দেখে ধমকে সুরে বলল, আমার জন্য তোমাদের এত মায়া হলে তাহলে আমাকে কেন পর করে দিচ্ছ? আমার কি তোমাদের জন্য মায়া লাগে না বলো? আমারও তো একটা নরম মন আছে, আমি তো পাথর নই। বলে আফনানও কেঁদে দিল। আজ বাড়িটা যেন কান্নায় ভারাক্রান্ত হয়ে গেছে। এদিকে একের পর একদিন চলে যাচ্ছে। বিয়ের দিন ঘনিয়ে আসছে, সবাইকে নিমন্ত্রণ করা শেষ। হঠাৎ রকির মনে হলো আসার কথা। ও তো বলেছিল বিয়ের সময় যেন ওকে ইনভাইট করা হয়। আম্মু, আম্মু কোথায় তুমি? এই তো বাবা এখানে। কি হয়েছে, এত জোরে ডাকছিস কেন? আম্মু, স্পেশাল একজনকে তো ইনভাইট করা হয়নি। কাকে? আম্মু তুমি ভুলে গেলে, আশা কি বলেছিল? ওহো, তাই তো। না রে, এরকম কথা কি কেউ ভুলতে পারে? আচ্ছা, ওদের নিমন্ত্রণ কার্ড পাঠাবো না, তুই টেনশন করিস না। আশার বাড়ির নিমন্ত্রণ কার্ড পৌঁছে গেল। কার্ডটা আশাই হাতে পেয়েছে। রকির বিয়ের নিমন্ত্রণ দেখে মনটা একটু খারাপ হলেও পরক্ষণেই ঠিক হয়ে গেছে, কারণ ও বুঝতে শিখে গেছে আল্লাহই তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, আমার সাথে ওর মিল হবে না কখনো। এখানে মন খারাপের কিছু নেই। আশা মা বাবাকে ডেকে বলল, আম্মু, আমরা তাহলে রকির বিয়েতে যাচ্ছি তো? ইনশাল্লাহ মা, যাব। রাত পোহালেই বিয়ের সানাই বাজবে। আফনান টেনশনে আছে, নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু নতুন। পারবে তো নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে? আর যার সাথে বিয়ে তাকে কি পারবে খুশি রাখতে? পারবে কি মন জয় করে চলতে? হাজারো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। হঠাৎ আফনানের ফোন বেজে উঠল দেখে রকির মা কল দিয়েছে। যদিও আগেই সব কেনাকাটা করেছে, তবুও বাকি কিছু দরকার আছে কিনা জানার জন্য কল দিয়েছে। আফনান সালাম দিয়ে, আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো মামুনি? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। মামুনি কিছু মনে করো না, আসলে সবকিছু কেনাকাটা করা হয়েছে তো। তুমি কি বিয়ের দিনও পর্দা? আফনান রকির মায়ের কথা শেষ হতে না দিয়ে উত্তেজিত হয়ে, জি আম্মু, ইনশাআল্লাহ আমি বিয়ের দিনও পর্দা করতে চাই, আর সেটা আগের থেকেই কঠোরভাবে করতে চাই, কারণ
অনেক নন মাহরাম আসবে অনেক জায়গা থেকে। আমি চাই না কেউ আমাদের দেখে তাদের গুনাহের বোঝা ভারী করুক। রকি পাশে থেকে আফনানের বলা কথাগুলো শুনছিল আর ভাবছিল, কি মিষ্টি কণ্ঠ, মন চায় শুধু শুনি। আর এরকম একটা মেয়ে রকির জীবনে এসেছে বলে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানালো। ইনশাআল্লাহ মামুনি, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। আর তোমার সবকিছু আগে থেকে পাঠিয়ে দেওয়া হবে যাতে তুমি আরামদায়ক ফিল করতে পারো, ইনশাআল্লাহ আম্মু। খালাতো বোন মিনু এসে বলল, কি রে আফনান, তুই এখানে একা একা কি করছিস? আমরা তোর জন্য অপেক্ষা করছি হাতে মেহেদি দেব বলে। আর সেই যে তুই নামাজের কথা বলে চলে এলি, আর তো তোর কোনো খবর নেই, তাই আমি নিজে এলাম। চল তাড়াতাড়ি। আপু, আমার ভালো লাগছে না, কাঁদো কাঁদো সুরে বলল। দূর পাগলি, এরকম সব মেয়েরই একটু মন কেমন কেমন করে, ভয় করে। আমারও কেমন লাগছিল, পরে ঠিক হয়ে গেছে। তবু আপু, আমি হাতে মেহেদি দেব না, কারণ এখনকার বাজারে যে মেহেদি আছে ওগুলোতে অজুর পানি পৌঁছায় না, স্কিনের ওপর আবরণ পড়ে। কি বলিস তুই আফনান? এরকম তো আমি কখনো শুনিনি। আর বিয়ের অর্ধেক সাজি তো মেহেদিতে ফুটে ওঠে। একদিন দিলে কিছু হবে না, প্লিজ এমন করিস না বোন আমার। আর তোর হাত যদি বেশি রাঙা হয় তাহলে বুঝবো তোর জামাই তোকে বেশি ভালোবাসে, বলে মুচকে হাসি দিল। আফনান লজ্জা পেল, যদিও তবু এটা বিশ্বাস করেনি। মেনুকে বলল, আপু, তুমি আমার বোন হয়ে এগুলো বিশ্বাস করতে পারলে? ভালোবাসা আল্লাহই দিয়ে দেন, এটা মেহেদি দিয়ে বোঝা যায় না। আর আপু, এতটাই যখন জোরাজুরি করছো তাহলে শোনো, আমার জন্য গোল্ড মেহেদি বা টিউব মেহেদি আনো, যেটা ব্যবহার করা জায়েজ। এবং এগুলো ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অজু গোসল সবই সহি হবে। কেননা মেহেদি লাগানোর পর শরীরে যে রং অবশিষ্ট থাকে, যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো উঠে, তা আমাদের জানামতে চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এগুলো ব্যবহার করতে সমস্যা নেই। সরহুল মনে আচ্ছা ঠিক আছে, তবুও তোর হাতে মেহেদি লাগাতে হবে। বাড়ি ভর্তি মেহমান, আফনান মোটেও পর্দার খেলাপ করতে চায় না, তাই আপাতমস্তক খিমারে আবৃত করে রেখেছে। কারণ পর্দা করা ফরজ আর খিমার তো ঢিলে ঢালা, তাই ও সেটাই পরে নিয়েছে। মেহেদি দেওয়া শেষ হলে আফনান নিজের রুমে চলে আসে আর ইশার সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করে নেয়। প্রতিদিনকার মতো রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রাখলো। যদিও বিয়ে বাড়ি হইচই, তবুও ঠিক সময় টের পাওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখলো। আফনান একা রুমে, কেউ ওকে বিরক্ত করছে না। গভীর রাতে উঠে আফনান তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলে নিল। ইয়া আল্লাহ, তুমি উত্তম পরিকল্পনাকারী, তোমার হুকুমেই সব হয়। আল্লাহ গো, আমি তোমার এক গুনাহগার বান্দি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান উহুব্বুক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই। দোয়াটি পড়ছে আর সমানে কেঁদে যাচ্ছে। আল্লাহ গো, রাত শেষ হলে আমার অন্য জায়গায় গন্তব্যস্থান হবে। আমার মন থেকে সকল ভয় তুমি দূর করে দিও। আমি যেমন চাই তুমি তেমনটাই করে দিও, যদি সেটা আমার জন্য মঙ্গলময় হয়। আর যদি সেটা না হয় তাতেও কোনো আফসোস নেই, কারণ তুমি তোমার বান্দার ভালোর জন্যই করবে। ইয়া আল্লাহ, তুমি বাবা মা ভাই বোন এদেরকে ধৈর্য ধরার তৌফিক দিও। জানি না তারা কি করে আমাকে পরের ঘরে দিয়ে থাকবে। আফনানের ছোটবেলা থেকে কথা বলার মতো কেউ ছিল না, তাই ছোট বড় যে কোনো কথাই হতো আল্লাহর কাছে বলতো। মোনাজাত শেষ করে আফনান তেলাওয়াত করে নিল আর ফজরের আজান হলে নামাজ পড়ে নিল। ভোরের আলো ফুটে উঠল। আজ বাড়িটা অনেক আনন্দের হলেও প্রিয়জন চলে যাওয়ায় কষ্টে যেন থমথমে ভাব নিচ্ছে। মা বাবা ভাই বোন দুটোর মুখে বিষণ্ণতার ছাপ। বাবা আড়ালে চোখের পানি মুছে। যে মা কখনো আদর করতো না সে মাও আজ কান্না করে। ছোট ছোট ভাই বোন দুটো বারবার দৌড়ে এসে, আব্বুরে, তুমি তো কিছুক্ষণ পর পরের হয়ে যাবা, আমাদের তো ভুলে যাবা, আমাদেরকে কে আদর করবে আপু? প্রতিদিন বিকালে কার সাথে খেলা করবো আপু? আম্মু বকলে দৌড়ে তোমার কাছে চলে আসতাম, এখন কার কাছে গিয়ে লুকাবো আপু? আপুরে, বলে তিশা রোহান আফরানকে জড়িয়ে ধরে কান্না করছে। আজ আফরান নিজেও মনের দিক থেকে সুস্থ নয়, ওদের সান্ত্বনা দেওয়ার অবস্থায় নেই। আফরান মনে মনে ওদের বলতে লাগলো, কান্না কর তোরা, যতটা ইচ্ছে বুক থেকে কষ্টগুলো বের করে ফেলছো না ভাই বোন আমার। তোরা যে আমার সৎ ভাই বোন, কারোর সাধ্য নেই এটা বিশ্বাস করার। এদিকে রকির বাড়ি থেকে লোক এসেছে আফরানের জন্য সাজ সরঞ্জামাদি নিয়ে, যাতে আফরান আগে রেডি হতে পারে। লাগেজ খুলে দেখে আফরানের প্রিয় পর্দার পোশাক জিলবাব। আফরান মনে মনে খুব খুশি। তাহের খান আজ মেয়েকে পর্দা করতে নিষেধ করেছে। মা, আজ একটা দিন থাক না, এরকম একটা স্পেশাল দিন মেয়েদের জীবনে একবারই আসে। সব মেয়েরাই এই দিনটার জন্য অপেক্ষা করে। এত ধনী ঘরে যাবি, তোর সাজটা তো অন্যরকম রে মা। আর এরকম পর্দা করে প্যাকেট হয়ে থাকলে সব মুছে যাবে তো। আফরান বাবার কথাগুলো নীরবে শুনছিল, কিন্তু কিছু বলেনি। শুধু বলল, বাবা তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো, অনলি একটা মিনিট শুধু। আচ্ছা মা, আমি বসছি, তুই যা। আফরান সোজা রান্নাঘরে গেল, একটা দিয়াশলাই নিয়ে আসলো আর বাবার হাতে তুলে দিয়ে বলল, বাবা তুমি এটা জ্বালাও আর আমার এই আঙুলটা আগুনের ওপর রাখো। তাহের খান মেয়ের কথা শুনে কিছুই বুঝতে পারলেন না, শুধু অবাক হয়ে ওর মুখপানে চেয়ে রইল।
কি হলো বাবা, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। কি বলিস মা তুই? আগুনে তোর আঙুল রাখলে তো পুড়ে যাবে, আর আমি বাবা হয়ে সেটা কেমনে সহ্য করব? আফনান বাবার এই কথা শোনার পর কেঁদে ফেলল আর বলল, বাবারে, তুমি সামান্য একটু আগুনে আমার আঙুলটা দিবে, এতে পুড়ে যাবে বলে তুমি কষ্ট পাচ্ছ, সহ্য করতে পারবে না বলো? আর বেপরদা হওয়ার কারণে, নন মাহারামদের সামনে যাওয়ার কারণে যে আমাকে জাহান্নামের কঠিন আগুনের আযাব ভোগ করতে হবে, সে কষ্ট তুমি কি করে সহ্য করবে বাবা? আর আমি তোমার মেয়ে, আমার জন্য তুমিও জাহান্নামের আগুনের আযাব ভোগ করো, সেটা আমিও চাইব না রে বাবা। দুনিয়ার আগুন যে জাহান্নামের আগুনের শুধু একটু ধোঁয়া। আফনানের কথাগুলো শুনে তাহের খান কেঁদে ফেললেন, মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, মারে, বড় ভাগ্যবান বাবা আমি, তোর মতো একটা মেয়ে পেয়ে। আজ বুঝতে পারছি মহান আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দান করেছেন। পাশ থেকে আফনানের মা এসে বললেন, তুমি ঠিক বলেছ আফনানের বাবা, ওকে যিনি গর্ভে ধরেছেন তিনিও অনেক ভাগ্যবতী মা ছিল, আর সেই নারী তো বড় ভাগ্যবান যার ঘরের প্রথম সন্তান হয় কন্যা সন্তান। তাহের খান মেয়েকে নিজে থেকে বললেন, মারে, তুই আমাকে আজ জাহান্নামের বড় আযাবের হাত থেকে এক ধাপ দূরে সরালি। এদিকে বর এসেছে। রোহান দৌড়ে এসে আফনানকে খবর দিয়ে গেল। আফনান রুমে একা একা বসে কাঁদছিল আর বলছিল, এই রুমটা আজ থেকে আর আমার রইল না। সব কিছুই বুঝি এমন হয়, মেয়েরা একটু বড় হলেই আর বাবার বাড়ি থাকতে পারে না। আর একটু যদি ছোট থাকতাম হয়তো আরও কিছুদিন থাকতে পারতাম, আর তো কিছুক্ষণ, এরপরই অন্যের হয়ে যাব, স্বাধীনতার বেড়াজাল থেকে পরাধীন হয়ে যাব। দরজায় টোকার শব্দ পেল, কে যেন আসছে। আফনান আস্তে করে বলল, কে ওখানে? ভাবি, আমি রুমকি, দরজা খোলো। আর শোনো, ভাইয়া নেই, কোনো নন মাহারাম নেই। আফনান দরজা খুলে দিল। রুমকি আফনানকে দেখে পুরো অবাক, এত সুন্দর লাগছে আজ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে সবকিছু ম্যাচিং, যদিও মুখে কিছু দেওয়া লাগেনি, তবুও যেন মনে হচ্ছে একটা লাল পরি। আফনান এখনও পর্দার পোশাক গায়ে জড়ায়নি, কারণ বাড়ি থেকে বের হতে দেরি হলে নামাজ আদায় করে বের হবে। আফনানের বান্ধবীরা এসেছে, সবাই ওর সাথে দেখা করলো। দুজনের মতানুসারেই বিয়ের কাজ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। রকিয়ার চোখে বারবার আফনানের মুখখানা দেখতে চেয়েও কেমন যেন লজ্জায় আর দেখা হয়ে ওঠেনি। কে না কে দেখে ফেলে আবার, তাহলে তো সর্বনাশ। ভাববে ছেলেটা কেমন, দেখো, যে বউয়ের মুখ দেখার জন্য কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। যাই হোক, বউ তো আমারই, সময় সুযোগ বুঝে দেখে নিব ইনশাল্লাহ, বলে নিজে নিজে একটু মুচকে হাসি দিল। সবার থেকে এক এক করে আফনান বিদায় নিল। হঠাৎ কানে ভেসে আসলো আসরের আজান দিচ্ছে। আফনান নামাজের জন্য নিজের রুমে চলে যেতে চাইলে রুমকি পথ আগলে দাঁড়ালো। ভাবি, তুমি এখন অজু করলে সব মুছে যাবে, আর দেরি হয়ে যাবে তো। আফনান রুমকির হাত ধরে আড়ালে নিয়ে, বোন রে, অজু করলে সব মুছে যাবে না, বরং অজুর পানি হলো মেয়েদের জন্য বড় মেকআপ। আর কি বললা, দেরি হয়ে যাবে? এটা বলো না, কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমি এই ওয়াক্ত কাজা করে চলে গেলে যদি পথে আমার কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে এই ওয়াক্ত আমি আর পাবো না বোন। আল্লাহ চাইলে আমার সব মুছে গেলেও অজু করে আমার নামাজ পড়তে হবে বোন, চাইলে তুমিও পড়ে নিতে পারো। সবাই আফনানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নামাজ শেষ করে আফনান জিলবাব পরে হাত পা মোজা পরে বের হলো। বাবা মেয়েকে কি করে বিদায় দেবে? জলিল খানকে ডেকে তার হাতে মেয়ের হাত দিয়ে, বিআই সাহেব, আজ আমার মূল্যবান সম্পদ আপনার ঘরে পাঠিয়ে দিলাম, আমার বুকটা শূন্য হয়ে গেল, আমাকে বকার মতো, শাসন করার মতো কেউ রইল না, বলে কেঁদে দিল। আফনানের মা চোখ মুছতে মুছতে, মারে, আমাকে ক্ষমা করে দিস, পরের বাড়ির সবাইকে আপন করে নিস, আজ থেকে তারাই তোর মা বাবারে মা, আর আমি তো, বলে তিনিও কেঁদে দিলেন। আফনান মাকে জড়িয়ে ধরে, মাগো, তুমি আমার মা, তুমি আমাকে যতটুকু আদর সোহাগ দিয়েছ, আমি তো সেটুকুরই ঋণ শোধ করতে পারবো না। ভাই বোন দুটো আপু আপু করে কাঁদছে, ওদের সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কেঁদে দিল। আজ বাড়ির প্রতিটা দরজা, জানলা, রুম, গাছগাছালি, পাখপাখালি সবই যেন থমকে গেছে। বাড়িটা আজ শূন্য হয়ে যাচ্ছে, আকাশটাও আজ মেঘলা হয়ে আছে। জলিল খান তাড়া দিচ্ছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই হঠাৎ আফনানের ওর বাবার মায়াবী মুখটা মনে পড়ল। এক দৌড়ে বাবার কাছে ছুটে গেল, দেখে বাবা একা দরজা দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বাবা বলে ডাক দিয়ে আফনানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর সবার কাছে মেয়ে যেমনই থাকুক, বাবার কাছে প্রতিটা মেয়ে রাজকন্যা। আফনান কাঁদছে আর বলছে, বাবা, এতদিন তোমার বাড়ির সদস্য ছিলাম, আর আজ থেকে তোমার বাড়ির মেহমান হয়ে গেলাম, বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বাবা মেয়ের চোখ দুটো মুছে দিয়ে, না রে মা, তুই আমার বাড়ির সদস্য ছিলি না, তুই আমার কলিজা ছিলি। সবাই কাঁদছে,
আফরান যখনই গাড়িতে উঠতে গেল হঠাৎই মাথা ঘুরে পড়ে যেতে চাইলে রকি পেছন থেকে আফরানকে ধরে ফেলল। রকি আফরানকে কোলে করে গাড়িতে উঠালো। হালকা পানির ছিটা দিল আফরানের চোখে মুখে, কিন্তু আফরানের হুঁশ ফিরছে না। রকির টেনশন যুক্ত হয়ে গেল, কি হলো আবার। পাশ থেকে রুমকি রকির চোখে মুখে বিষণ্ণতার ছাপ দেখে বলল, ভাইয়া তুমি টেনশন করবে না, ভাবি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই এরকমটা হয়েছে, ওটা সেরে যাবে। এরকম হয়েছে, ওটা সেরে যাবে। এরকম একটু হয় মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে চলে যায়। রকি আফরানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর এত কাছ থেকে তো কখনো মেয়েটাকে দেখিনি। এত সুন্দরী মায়াবী চেহারা। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো আর বলল, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, তুমি আমার জন্য এরকম। কথা শেষ করার আগেই দেখে আফরান চোখ তুলে তাকিয়েছে। দেখে রকির কোলে আফরানের মাথা, আর রকি আফরানের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। দুজনের সাথে চোখাচোখি হলে আফরান লজ্জায় নিজেকে গুটিয়ে নিল। গাড়ি চলছে বাকিদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে আশা ওর আম্মু আব্বুকে নিয়ে রকিদের বাসায় আসলো। কলিং বেল বাজলে রকির আম্মু দরজা খুলল। আশার বাবাকে দেখে ঠিক পেলেও পাশে দুজন মহিলা আপাতমস্তক ঢাকা, মুখ না দেখায় চিনতে পারেনি। চিনবে বা কি করে, এরকম তো কখনো ওদের দেখেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা নিকাবের ভেতর থেকে সালাম দিল আর বলল, আন্টি তুমি কি আমাদের এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে নেবে না? রকির মা কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। সালামের জবাব দিয়ে বলল, না মানে না, আসো আসো ভেতরে আসো। রকির মা ভাবতে লাগলো, কি রে এসব আমি কি দেখছি, আশা এই বেশে কেমনে কি? আলিয়া ছুটে এসে আয়শাকে দেখে, ওরে মা, আশা আফা আমনে আইসেন, কেমন আছেন আফা? আপনার গরম লাগে না এরকম থাকতে? আশা আর সেই আগের আশা নেই, শান্ত হয়ে গেছে। আস্তে করে সালাম দিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার এই পোশাকে কোনো গরম লাগছে না আলহামদুলিল্লাহ, নিজেকে সেফ লাগছে। আশার এরকম কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। রকির মা আশার পাশে বসে, আচ্ছা মা, তুই এরকম পরিবর্তন কি করে হলি, কবে হলি, যে কিনা সেদিনও আমাদের সাথে কড়া কথা বলে চলে গেল? আপা, আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই তো কেবল হেদায়েত প্রাপ্ত হয়। তুমি রকি সেদিন তো বললা, ভুলে গেলে? না মানে ভুলিনি, তবে কৌতূহল জাগছে মনে, তাই আর কি। আসলে সেদিন তোমাদের বাসা থেকে যাওয়ার পথে একটা মেয়ের সাথে কথাটা শেষ করার আগেই কলিং বেল বেজে উঠল, আর সবাই বউ এসেছে বলে চলে গেল। দরজা খুলতে দেখে রকি বউ নিয়ে এসেছে। বউ দেখার জন্য সবাই আগে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বউয়ের আপাতমস্তক কালো হিজাব নিকাবে আবৃত। কারো বউ দেখার আফসোসটা পূর্ণ হলো না। আশাও অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন দেখবে রকির বউকে। রকির মা সবাইকে তাড়া দিয়ে বলল, তোমরা এখন যে যার কাজে যাও, আর আমার বৌমা এখন একটু রেস্ট নেবে। পাশ থেকে জলিল সাহেব এসে বলল, শুধু তাই নয়, আমার বৌমার কাছে কোনো পুরুষ মানুষ ঘেঁষবা না, এটা আমার অনুরোধ। রুমকি, মা তোর ভাবিকে রুমে নিয়ে যা, আর শাড়ি চেঞ্জ করিয়ে অন্য একটা শাড়ি পরিয়ে দে। আফরান নিথর নীরব, কিছু বলছে না। মনটা খারাপ, মনে মনে বলছে, আজ আমি এই বাড়িতে, সবাই কত খুশি, আর আমার বাবা মাও ভাই বোন কিভাবে কেমন আছে জানি না। ভাবতেই চোখের কোণে পানি চলে এলো। রুমকি সারাদিন এই আপাদমস্তক ঢেকে থাকতে পারে, কোনো সমস্যা হয় না, কিন্তু ভারী শাড়ি ভারী গহনায় আফনান খুবই বিরক্ত মনে করছে। মুখ ফুটে কাউকে বলতেও পারছে না। রোহান এসেছে আফনানের সাথে, ও কিছুই বলছে না। ও বুঝতে পারছে আপুর খুব কষ্ট হচ্ছে। মুখ ফুটে রুমকিকে বলেই ফেলল, আপু তুমি আমার আপুকে নিয়ে একটু কথা শেষ করার আগেই, ওরে আমার ছোট্ট বেয়াইটা, আপুর জন্য এত মায়া হচ্ছে। ঠিক আছে, আমি তোমার আপুর ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। যেই কথা সেই কাজ। আফটানকে নিয়ে রুমে গেল। সব গহনা খুলে ফেলাতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্বস্তির নিঃশ্বাস ফেলে কোনো লাভ হলো না। আবার সেই ভারী ভারী গহনা নিয়ে আসলো, ভারী শাড়ি নিয়ে আসলো শাশুড়ি মা। রকির মা পাশে বসে এক এক করে সব গহনা পরিয়ে দিল। শেষে হাতে দুইটা বালা দিয়ে বলল, বৌমা এই দুটো বালা আমাদের বাড়ির ঐতিহ্য, বাড়ির বড় বউকে দেওয়া হয়। আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছিল, আবার আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর এখন তোমার শাশুড়ি তোমাকে দিয়েছে, যত্ন করে রেখো মা। আশা এসে রুমকিকে বলল, কিরে রুমকি, তোর ভাবিকে কি আমিও দেখতে পারবো না? সে কি কথা আশা, রুমকিও যা, তুইও তো তাই, আয় মা এখানে আয়। আশার কণ্ঠ শুনে আফরানের পরিচিত মনে হলো, কিন্তু মাথা উঁচু করে দেখতে পারছে না লজ্জায়। কে কি ভাববে তাই। আশা পাশে এসে বসলো, আর আফরানের মাথাটা তুলে দুজনের চোখে চোখ পড়তেই, তুমি, একসাথে দুজনেই বলল। ওদের এরকম পরিচিত দেখে সবাই অবাক হয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে। আশার আম্মু এসে রকির মাকে বলল, জানিস আপা, এই মেয়েটাই আমার মেয়ের চক্ষু খুলে দিয়েছিল সেদিন, যেদিন তোমাদের বাসা থেকে চলে গিয়েছিলাম। তুমি খুব ভাগ্যবান আপা, এরকম একটা বউ ঘরে আনতে পেরে। মেয়েটা খুবই ভালো, এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার।
আফনানের এরকম প্রশংসা মোটেই পছন্দ না, কারণ এতে রিয়া সৃষ্টি হয় মনের ভেতর। যদিও সবাই সবাইকে ভালোবেসে প্রশংসাটা করে, কিন্তু এর পেছনে থাকে বিশাল আকারের ধ্বংস। আফনান চারদিকটায় একবার চোখ বুলিয়ে নিল, দেখে বেশ কিছু মহিলাই সেখানে উপস্থিত আছে। তো রিয়া সম্পর্কে তো হয়তো অনেকেই জানে না, আমি একটু বলে দিই, তাহলে হয়তো অনেকেই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে। আফনান কিভাবে শুরু করবে কথাটা বুঝতে পারছে না। নিজেকে বলছে, কাম অন আফনান, শুরু করো শুরু করো, থেমে থাকার মেয়ে তো তুমি না। আফনান কয়েকবার ঠোক গিলে, আন্টি আমি একটা কথা বলি, আস্তে করে বলল আফনান। আশার মা জবাব দিল, অবশ্যই মা বলো। আসলে আন্টি কিছু মনে করবেন না, এভাবে কারো প্রশংসা করতে নেই, তাহলে এতে মনের ভেতরে রিয়ার সৃষ্টি হবে। রিয়া কথাটা শুনে সবাই একসাথে বলে উঠল, রিয়া? রিয়া সেটা আবার কি? আমরা তো জানি না মা, তুমি বলো। আসলে আন্টি রিয়া হলো ধ্বংস। ধ্বংস কথাটা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। রকের মা আফনানের হাতটা ধরে, মা তুমি একটু বুঝিয়ে বলো তো ব্যাপারটা আসলে কি। আসলে আম্মু কোনো আমল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত অন্য কাউকে দেখানোর অথবা সন্তুষ্টির উদ্দেশ্যে কিংবা অন্য কোনো উদ্দেশ্য করার নাম হলো রিয়া। ইবাদতকে ধ্বংস করার এক শয়তানের প্রচেষ্টার নাম হলো রিয়া বা লোক দেখানো। মূলত একজন মুসলিম যখন যে আমলই করবে সেখানে তার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ আমল করার পেছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। এটাই ইসলামের শিক্ষা। কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস থেকে এটাই জানা যায় যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। সুতরাং যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে যেন শরিক না করে। সূরা কাহফ আয়াত 110। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইয়িনাহ আয়াত 5। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন আমলই গ্রহণ করে থাকেন যা হবে একেবারে নিষ্কলুষ এবং যার মাধ্যমে শুধুমাত্র তারই সন্তুষ্টি কামনা করা হয়। সুনানে নাসাঈ 3140। হাদিসে কুদসিতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি শিরকের প্রতি সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো নেক আমলের মধ্যে আমি ছাড়া অন্য কাউকে আমার সাথে শরিক করলো, আমি সে আমল ও সে শরিককে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 2985। কোরআন মাজিদে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনাকারীদেরকেই সফলকাম বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত ও মুসাফিরদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। এই কাজটি সর্বোত্তম ওদের জন্য যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং তারাই সত্যিকার সফলকাম। সূরা রুম আয়াত 38। আল্লাহ তাআলা কোরআন মাজিদে রিয়াকে মুনাফিকদের বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাদের ধোঁকায় ফেলেন। যখন তারা নামাজের জন্য দাঁড়ায় তখন তারা লোকেদেরকে দেখানোর জন্য আলস্যভাবেই দাঁড়ায় এবং তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে থাকে। সূরা নিসা আয়াত 142। লোক দেখানো আমল পরকালে কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নেক আমল মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহ তাআলা তা মানুষকে দেখিয়ে দেবেন, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। আর যে ব্যক্তি কোনো নেক আমল মানুষকে শোনানোর জন্য করবে আল্লাহ তাআলা তা মানুষকে শুনিয়ে দেবেন, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। সুনানে ইবনে মাজাহ 4282। সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর শুনছে। অনেক সময় ধরে রকি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফনানের কথাগুলো শুনছিল আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানালো এরকম একটা জীবন সঙ্গিনী লাইফে পাঠানোর জন্য। যতটা রূপে সুন্দরী ততটা গুণে গুণাবতী, আবার ততটাই ধার্মিক। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আল্লাহ এরকম মেয়ে আমার জীবন সঙ্গী। হঠাৎ পাশ থেকে জলিল সাহেব এসে বলল, তোমরা তো শুধু কথা বললেই হবে, সবার সাথে সবার পরিচয় করিয়ে দাও। এক এক করে পরিচয় পর্ব শেষ করলো। শেষে আলেয়াকে ডেকে আফনানের সামনে এনে জলিল সাহেব বললেন, বৌমা, আজ থেকে ও তোমার সব দায়িত্ব নেবে। এতদিন আলেয়া আমাদের কাজের লোক ছিল, আজ থেকে তোমার কাজ করবে, ও তোমার কাজের মেয়ে। কাজের লোক কথাটা শুনে আফনানের বুকের ভেতর ধপ করে উঠল, কারণ ও একসময় নিজের বাড়িতে কাজের লোকের মতো ছিল আর কত কিছু নীরবে সহ্য করতে হয়েছে। আফনান বলল, না আব্বু, ও আমার কাজের লোক নয়, কারণ আমি জানি কাজের লোকের কত কষ্ট। ও আমার বোন, বোনের মতো সবসময় আমার বাসা থাকবে। কথাটা শুনে আলেয়া বাচ্চাদের মতো কাঁদতে লাগলো আর আফনানকে জড়িয়ে ধরে বলল, আফা, আমনে মোরে এত বড় উপাধি দিলেন, আমনের দ্বারে মুই ঋণী হয়ে থাকবো। মুই গ্রামের মুখ্য সূক্ষ্ম মাইয়া, এই পরিবারের সবাই খুব ভালো, মোরে ঠাই দেছে, আর আজ আমনে মোরে বোন কইলেন আফা। আফনান আলেয়াকে ধরে বলল, এভাবে কেঁদো না বোন, তুমি আমার আজ থেকে আরো একটা বোন হয়ে গেলে।
পাশ থেকে রুমকি এসে আফনানকে জড়িয়ে ধরে, ভাবি আমি কতদিন অপেক্ষা করেছিলাম তোমার আদর খাবো, তুমি চুল বেঁধে দিবে, তোমার সাথে গল্প করব, আর কত কিছু। আর তুমি কিনা আমাকে ভুলে। কথাটা শেষ করার আগে, না আপু, আমি তোমাকে কি ভুলতে পারি? তুমি তো আমার একটা মাত্র আদরের নন্দিনী। জলিল সাহেব স্ত্রীর পাশে এসে বলল, দেখেছ রকির আম্মু, আমাদের বৌমা মনে হচ্ছে কতদিনের চেনা পরিচিত, এসে সবার সাথে কেমন মিশে গেছে। তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। আমিও এখন এই কথাটা বলতে যেতাম, বাট তুমি তার আগে বলে ফেললা। রকির দরজার কাছে বগল দাবা হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছিল, বিশেষ করে আফনানকে দেখছিল। হঠাৎ চোখ পড়ল পাশে বসা আশার দিকে। মনে মনে ভাবতে লাগলো, আশা কখন আসলো, আর ও এই বেশে কবে, কেমনে? নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, এত তাড়াতাড়ি এত পরিবর্তন। হঠাৎ রুমকির দুষ্টুমি ভরা ডাকে রকির ভাবনা ছেদ পড়ল। কি ব্যাপার ভাইয়া, তুই এখানে? সবাই রকির দিকে তাকালে আফনানের চোখে রকির চোখ পড়তে লজ্জার চোখে নামিয়ে নিল আর আমতা আমতা করে বলল, না মানে আমি। ও আম্মু, হ্যাঁ আমি আম্মুকে ডাকতে আসছিলাম। আম্মু, তুমি নতুন মানুষ পেয়ে এখন আমাকে। রকির আম্মু যেতে যেতে বলল, দেখেছ ছেলের কাণ্ড, এখনই হিংসে হয়ে গেছে। সবাই যে যার রুমে চলে গেল। আফনান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চিন্তার রেশ কাটেনি। এখনও রাতে রকির সাথে কথা বলা, এসব নিয়ে টেনশনে কুপকাত। হঠাৎ আফনানের রুমে আবার রুমকির আগমন। কি ব্যাপার রুমকি, আপু কিছু বলবা? ভাবি শোনো, আজ একটা কথা তোমায় ভাইয়ার কাছ থেকে বের করতে হবে। রুমকির কথা শুনে আফরানের চোখ ছাড়া বড়া হয়ে গেল আর ভয় পেয়ে গেল। আফরান ভয় পেয়ে আমতা করে বলল, কি কথা রুমকি আপু? মাথা নিচু করে, আসলে ভাবি কিছু মনে করো না, ভাইয়া আগে অনেক পচা ছেলে ছিল, হঠাৎ তার পরিবর্তন এসেছে, দিনের পথে এসেছে, কিন্তু ওকে কারণটা জিজ্ঞেস করলে শুধু বলতো সময় এলেই বলবে। তো ভাবছিলাম তোমার তো হাব্বি, তুমি একমাত্র বের করতে পারবা। মুচকে হাসি দিয়ে, আর সেটা আজকে রাতে বলেই দৌড় দিল। আফরান চুপ করে বসে রইল, এক টেনশনের ভেতর আরেক টেনশন। কি মুশকিল, আল্লাহ। আফরান অজু করে ঈশার নামাজ পড়ে নিল। কিছুক্ষণ পর খাওয়ার পর্ব শেষ করে আফরানকে সাজাতে আসলো পার্লার থেকে ভাড়া করা 2-3 জন মেয়ে। তাদের দেখে ভয়ে আফরান গুটি গুটি হয়ে দূরে বসে রইল। এরকম মেয়েদের দ্বারা ও সাজ করবে না, যেমন আছে তেমনই থাকবে, না হয় নিজে সেজে নিবে। আল্লাহর দেয়া এত সুন্দর চেহারার বলিদান কিছুতেই আফরান দিতে রাজি নয়। কি আর করার, মেয়েরা চলে গেল। রুমকি, আশা ওরাই আফনানকে সাজিয়ে দিল। প্রতিটা দিন যেন আফনান এক একটা ড্রেসে এক একটা রূপ নেয়। আশা রকির সাথে বিয়ে হয়নি বলে মনে কোনো প্রকার ক্ষোভ হিংসা নেই, নিজের মতন করে সাজিয়ে দিয়েছে। আফরান একা রুমে বসে আছে, ওরা রুমের লাইট অফ করে দিয়ে চলে গেছে। হঠাৎ রুমে কারো আসার শব্দ অনুভব করলো আফরান। বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই রকি এসেছে। আফরান ভয়ে খাটের এক কোনায় বড় একটা ঘোমটা টেনে চুপ করে বসে রইল আর সেখানে দোয়া ইউনুস পড়তে লাগলো। আজ প্রথম কোনো পুরুষ তার কাছাকাছি। রকি রুমে ঢুকে রুমের বাতিগুলো সব জ্বালিয়ে দিল। খাটের কাছে এসে আফরানকে ওইভাবে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে মুচকে হাসি দিল। তারপর আফনানকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ম্যাডাম। আফনান আস্তে করে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো, বলে মনে মনে বলল, আমি আজ ভালো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ গো, সাহায্য করো, শক্তি দাও। রকি আফনানের পাশে গিয়ে বসলো আর ওর ঘোমটা 2 হাত দিয়ে সরাতে গেলে দেখে ও চোখ বন্ধ করে আছে। তারপর ওর কপালে হাত রাখলো। আফটান মনে মনে বলল, ডাক্তার নাকি আমার কপালে রেখে কি জ্বর মাপছে? আমার জ্বর আসেনি তাহলে? রকি আগে থেকে জেনে নিয়েছে বাসরাতের সুন্নত তরিকাগুলো কি কি, আর হাদিসে স্পষ্টভাবে সব উল্লেখ করা হয়েছে। বাসরাতের স্বামী প্রথমে রুমে প্রবেশ করে স্ত্রীকে সালাম দিবে, এরপর নতুন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের সময় তার কপালে হাত রেখে এ দোয়া পড়বে। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট এই স্ত্রীর কল্যাণ এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, এবং স্ত্রীর অনিষ্টতা এবং যে অনিষ্টতার ওপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 2160। রকি দোয়াটা একটু জড়িয়ে পড়ছে যাতে আফনান শুনতে পায়। রকির এমন আচরণ দেখে আফনান অবাক হয়ে গেল আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলল, আল্লাহ, আমি যা চেয়েছি তার চেয়েও তুমি অনেক বেশি দিয়েছ। আমি কত কত মন্তব্য করেছিলাম ওনাকে নিয়ে, অথচ সেই সব খারাপ মন্তব্যের ইতি টেনে দিলেন। রকি আফনানকে উদ্দেশ্য করে বলল, আসুন ম্যাডাম, আমরা দুজনে মিলে 2 রাকাত নামাজ আদায় করে নিই। আফনান মাথা নেড়ে হ্যাঁ সূচক সায় দিল। এরপর দুজনে পৃথক পৃথক হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামী তখন দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে।
তার পেছনে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবে এবং বলবে, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন, আর আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন, আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথে বিচ্ছেদ ঘটাবেন। এরপর রকি আফনানের সাথে পরিচয় সেরে নিল। যদিও আগে থেকে পরিচয় জানা ছিল, তবুও আবার জেনে নিল, কারণ এতে করে দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। রকি আফনানের কাছে বসে বলল, আজ আমি আপনার সাথে আমার অতীত নিয়ে কথা বলবো আর সব জানাবো। আফনান রকির দিকে লজ্জায় তাকাতে পারছে না, তবুও একবার তাকিয়ে বলল, না, আমি আপনার অতীত বর্তমান নিয়ে কিছুই শুনবো না। আমি শুধু জানতে চাই আপনি এখন কেমন আছেন। আফনানের কথা শুনে রকি ছলছল চোখে, আপনি এত ভালো কেন? আফনান মাথা নিচু করে হালকা ধমকের সুরে, হয়েছে, আপনাকে আমার গুণ গাইতে বলে নেই, যা জিজ্ঞেস করেছি বলুন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা তো অনেক কথাই বললাম, চলুন না ছাদে উঠে আজ দুজনে চাঁদনি রাত্রে উপভোগ করি। না, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই, সেটা না পেলে সব কেমন নিরামিষ মনে হবে। ও আচ্ছা, ঠিক আছে, বলুন। আমার জানা থাকলে নিশ্চয়ই বলবো। আপনি তো আগে অনেক পচা ছিলেন, তো হঠাৎ পরিবর্তন হলেন কিভাবে? আর এই কথাটা নাকি আপনি কাউকে বলতে চাননি? আশা করি সময় হলে বলবেন, এটা আমাকে বলবেন না। রকি হাসি দিয়ে বলল, না না, আমি আপনাকে বলছি। আসলে একদিন আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তারপর পথে একটা মেয়েকে আমি ডিস্টার্ব করেছিলাম। সে মেয়েটা আপনার মতো ওই রকম আপাদমস্তক ঢাকা ছিল। সে আমাদের অনেক। কথাটা শেষ করার আগেই রকির দিকে মায়ার নজরে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সে মেয়ে আর কেউ নয়, সেই হলাম আমি। রকি আফনানের মুখে কথাটা শোনার পর অবাক হয়ে গেল আর বলল, আল্লাহ যার জন্য আমাকে হেদায়েত দান করলেন, আজ সেই আমার জীবন সঙ্গিনী। কতটা সৎ হলে এরকম জীবনে ঘটে যায় ঘটনা সত্যি। আল্লাহ তার বান্দার জন্য সবসময় ভালোটাই করেন। এবার নিশ্চয় নিরামিষ থেকে সবকিছু আমিষের রূপ নিবে বলে দুজনে হেসে দিল। দুজনে ছাদে যাওয়ার জন্য রওনা দিল। হঠাৎ আফনান পা পিছলে পড়ে যেতে চাইলে রকি আফনানকে পাজাকোলা করে ধরে ফেলল। দুজনের চোখের মিলন হলো। পরে ছাদে গিয়ে বসে দূর আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখছে আর নিজেদের স্বপ্নের জাল বুনছে।